তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে আমাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রাম অ্যাপসের সম্বন্ধে কিছু বলবো। কেননা টেলিগ্রাম অ্যাপসে এখন বহুত বড় স্ক্যাম হয়ে যাচ্ছে। আপনাদের ফোনে যদি টেলিগ্রাম অ্যাপসটা থাকে, আপনার যদি টেলিগ্রামে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আপনারা সঠিক দেখছেন এবং এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই একটা উপকারী ভিডিও আমি বলতে পারি। কেননা এখনকার দিনে অনেক জিনিস কিন্তু টেলিগ্রামে আমরা ইউটিউবে কোনো কিছু ভিডিও দেখছি, আপনাকে বলছে যে টেলিগ্রামে চলে আসো, টেলিগ্রামে সব কিছু আছে। আপনার টেলিগ্রামে যাচ্ছেন, সেখানে থেকে আপনাকে বলছে এই করতে হবে, খুব বড় একটা অফার দিয়ে দিল। ধরুন 10 টাকাতে আপনাকে বহুত বড় একটা জিনিস 15,000 20,000 টাকার একটা অফার দিয়ে দিল। আপনি কিন্তু লোভে পড়ে সেই জিনিসটাতে পা দিয়ে দিচ্ছেন। কোনো লিঙ্ক দিয়ে দিল আপনাকে, আপনি ওই লিঙ্কটা ক্লিক করছেন। লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে যা যাবতীয় অ্যাপস মানে অ্যাকাউন্টস আছে বা ফোন নাম্বার আছে বা কোনো ফটো আছে, সব কিছু কিন্তু ওদের হাতে চলে যাচ্ছে বা ওখান থেকে বহুত বড় কিন্তু স্ক্যাম হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেটাই বলে দেবো যে আপনারা কী করে আপনাদের টেলিগ্রাম অ্যাপসটাকে ওই স্ক্যামারদের কাছ থেকে বাঁচাবেন, প্লাস আপনি নিচে কী করে বাঁচবেন, কী সেটিংস আপনাদেরকে চেঞ্জ করতে হবে টেলিগ্রামসের মধ্যে, যাতে আপনাদেরকে কেউ কিন্তু অ্যাড না করতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং বলে দিই বা দেখিয়ে দিই কী করে কী করতে হবে না করতে হবে এবং সেটিংসগুলো কী পরিবর্তন করতে হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন আমার যে টেলিগ্রাম অ্যাপসটা আছে, টেলিগ্রাম অ্যাপসটাকে দেখুন আমি ওপেন করে নিলাম। দেখুন আমার টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনাকে ডাইরেক্টলি কিন্তু কোথায় আসতে হবে, এই যে 3টে লাইন আছে বাঁ দিকে ওপরে কোণে, এই ওপরটাতে চলে আসতে হবে। আসার পর আপনাকে সেটিংস বলে অপশান আছে, সেই অপশানটাতে আপনাকে কিন্তু চলে আসতে হবে। এখান থেকে কিন্তু আরেকটা কথা বলে দিই, ভিডিও শেষে কিন্তু একটা বহুত বড় আপনাদেরকে এই টেলিগ্রাম রিলেটেড একটা বহুত বড় আপনাদেরকে নিউজ দেবো বা একটা নিউজ আছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে টেলিগ্রাম রিলেটেড কী হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু ওই মানে লাস্টে আপনাদেরকে বলবো। ঠিক আছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমি চলে এলাম। দেখুন সেটিংসে আসার পর আপনাকে ডাইরেক্টলি চলে আসবে কোথায় না, দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে অপশান আছে, সেই অপশানটাতে আপনাকে চলে আসতে হবে। চলে আসার পর আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে দেবো, একটা উপর থেকে নিচ পর্যন্ত কী অপশান আপনাদেরকে করতে হবে, কোনগুলোকে সব কিছু বলে দেবো। আপনারা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কন্টিনিউ দেখবেন। ছেড়ে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। দেখুন আমি ফার্স্টে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশান, আপনাকে কিন্তু 2 স্টেপ অথেন্টিকেশান যেগুলো আমাদের হয়, মানে ফোনে লগ ইন করা মাত্র আপনার ফোনে একটা মেসেজ আসবে, তারপরে লগ ইন কোডটা দিতে হবে, তবেই কিন্তু ওইটা অ্যাকাউন্টটা খুলবে। এটা কিন্তু আপনাদেরকে মাস্ট করতেই হবে 2 স্টেপ ভেরিফিকেশান। দেখুন 2 স্টেপ ভেরিফিকেশান আপনাকে অন রাখতেই হবে। অটো ডিলিট মেসেজটা অফ রাখতে পারেন, না রাখতে পারেন, এটা আপনার ব্যাপার। পাসকোড লকটা কিন্তু অন রাখতেই হবে। পাসকোড লকটা অন করার পর এন্টার এনাবেল করবেন। এনাবেল করে আপনি একটু যেকোনো একটা র্যান্ডমলি একটা কোড দিয়ে দেবেন, আবার এন্টার করে দেবেন। আমার দেখুন এন্টার হলো না, আমি আরেকবার করে দিচ্ছি। দেখুন এন্টার করে দিলাম, নিয়ে কিন্তু আমার পাসকোড কিটা কিন্তু অটো লকটা অপশানটাকে আপনাকে কিন্তু only 1 মিনিট ডান করে দিতে হবে। ঠিক আছে, ডান করার পর সব কিছু এরকমই থাকবে। অটো লক 1 মিনিট, শো কন্টেন্ট সব কিছু থাকবে। নিয়ে আপনি যখনই দেখুন আমি বের করে দিচ্ছি, দেখুন আমি থেকে বেরিয়ে গেলাম, আমি টোটালি একদম ক্লোজ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড থেকে ক্লোজ করে দিলাম। এবারে যখনই আমি অন করব, তখন কিন্তু আমার কিন্তু এখান থেকে কিন্তু আমার টেলিগ্রামে কিন্তু আমাকে কিন্তু টেলিগ্রামে কোড দিয়ে খুলতে বলবে। কেননা এখন এটা 1 মিনিট করা আছে, ওই জন্য কিন্তু এটা খুলছে না। আপনারা যখন 1 মিনিট পেরিয়ে যাবে, আমি যখন 1 মিনিট পেরোনোর পর আপনাকে আবার দেখায়, তাহলে কিন্তু আমার কাছে কোডটা চাইবে। ঠিক আছে, আমি 1 মিনিট করে দিলাম। আবার সেটিংসে চলে আসি। সেটিংসে আসার পর প্রাইভেসি সেটিংস আবার চলে এলাম। এটা হয়ে গেল। পাসওয়ার্ড কি ব্লক ইউজার্স নান করা আছে। আপনারা কিন্তু আপনাকে যে ডিস্টার্ব করবে বা যে আপনাকে জ্বালাবে, তাকে কিন্তু আপনি নির্দ্বিধায় ব্লক করে দেবেন। কেননা কোনো কিছু মাফ করবেন না। আমরা কি হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনেক কিছু মাফ করি না, করি ঠিক করি, আর আবার করি, কিছুক্ষণ দেখি, কিন্তু আমাদের টেলিগ্রামে নির্দ্বিধায় আপনারা ব্লক করতে পারেন, কোনো কিছু না। কেননা টেলিগ্রামে অনেক কিছু মানুষ অনেক উল্টোপাল্টা জিনিস কিন্তু মানে অনেক খারাপ মানুষ কিন্তু টেলিগ্রামে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর অনেক কিন্তু স্ক্যাম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু ভালো বন্ধুরা, এই টেলিগ্রাম অ্যাপসে কিন্তু বিশাল বড় একটা সাম্রাজ্য। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতনই একটা বিশাল বড় সাম্রাজ্য কিনা আমি বলতে পারি টেলিগ্রাম। কিন্তু টেলিগ্রাম অ্যাপসটাকে কিন্তু অনেক মানুষ এত খারাপ কাজে ইউজ করছে, যা অনেকে টেলিগ্রাম খুলতে কিন্তু ভয় পাচ্ছে। ওই জন্য বন্ধুরা প্লিজ টেলিগ্রামটা একটু ঠিকঠাকভাবে ইউজ করবেন। আর প্লাস আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, আপনার ওই অ্যাকাউন্টটাকে নিজের হাতের মুঠোয় বা হাতের কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। মানে এই কন্ট্রোল করার কী করে করবেন না, এইসব সেটিংসগুলো আপনাকে ঠিক করে নিলেই আপনারা কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাপসটাকে কিন্তু হাতের মুঠোয় একদম পুরোপুরি কন্ট্রোলে রাখতে পারবেন। দেখিয়ে নিচ্ছি। দেখুন ব্লক ইউজার আপনাকে তো বলেই দিলাম, আপনি যে আপনাকে ডিস্টার্ব করবে, যা কিছু লিঙ্ক পাঠাবে উল্টোপাল্টা, তাকে আপনি নির্দ্বিধায় কিন্তু ব্লক করে দেবেন। ঠিক আছে, এটার ক্ষেত্রে বহুত স্ক্যাম হয়। আপনি যদি একবার লিঙ্কে ক্লিক করে দেন, বা হঠাৎ করে মানুষ যে জানে না, সে তো লিঙ্কে ক্লিক করবেই, 100% গ্যারান্টি। ঠিক আছে, তো
ওই লিঙ্কগুলো আপনার চলে এলেই কিন্তু ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সব কিছু ফোনের যার ইনফরমেশন সব কিন্তু ওর হাতে চলে যায়। ওই জন্যই যে আমাকে এরকম উল্টোপাল্টা লিঙ্ক পাঠাবে বা ডিস্টার্ব করবে তাকে নির্দ্বিধায় আপনি ব্লক করে দেবেন। ডিভাইসটা আপনার ডিভাইস দেখুন দেখিয়ে দিচ্ছি, আপনার এই ডিভাইসটাতে আমার লগ ইন করা আছে, এটা কোনো ব্যাপার নাই। দেখুন এটা দেখুন সিকিউরিটি সেকশন হয়ে গেল। এরপরে দেখুন প্রাইভেসি সেকশনে আমি চলে আসি। বন্ধুরা ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনারা কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে কিন্তু সব বুঝতে পেরে যাবেন। ফোন নাম্বারটা দেখুন আমার নো বডি করা আছে। আপনারা কিন্তু সবসময় আপনার যে ফোন নাম্বারটা আছে সেটা কিন্তু নো বডি করে রাখবেন, মানে আপনার হু ক্যান সি ইয়োর ফোন নাম্বার, মানে আপনার দেখুন অ্যাকাউন্টে কেউ খুঁজেও পেয়ে গেল, খুঁজে পাওয়ার পর ফোন নাম্বারটা কিন্তু ওখানে শো হয়ে যায়। ওই জন্যই আপনারা নো বডি করে রাখবেন। আপনার অ্যাকাউন্টে যদি কেউ খুঁজেও পেয়ে যায় কিন্তু ফোন নাম্বারটা আপনার জন্য দেখতে না পাই, ঠিক আছে, ওই জন্য নো বডি করবেন। হু ক্যান ফাইন্ড মি বাই মাই ফোন নাম্বার, মানে এটা মাই কন্ট্যাক্টস রাখবেন। মানে কি আপনার ফোন নাম্বারটা যদি কারো কাছে সেভও থেকে থাকে, ও যদি আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করে তাহলে কিন্তু মাই কন্ট্যাক্টসে তাহলে দেখতে পেয়ে যায়। যদি এভরিওয়ান থেকে থাকে তাহলে আপনার দেখুন র্যান্ডমলি কেউ সার্চ করলো আপনার নাম্বারটা, ও জানে না কিছু না, দেখো কোনো হ্যাকার বা কোনো কিছু স্ক্যামাররা সার্চ করলো র্যান্ডমলি আপনার অ্যাকাউন্ট ফোন নাম্বারটা কিন্তু সার্চ করলে কিন্তু আপনার ফোন নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। ওই যদি মাই কন্ট্যাক্টস করে রাখবেন, আপনার ফোনে যেগুলো সেভ থাকবে সেগুলোই তারাই যেন দেখতে পায়, ঠিক আছে। এবারে এটা হয়ে গেল। এবারে অ্যাড এক্সেপ্ট অলওয়েজ এলাও, এটাকে অ্যাড ইউজার করে রাখতে পারেন, অ্যাড ইউজার, ঠিক আছে, আপনি করে রাখতে পারেন, এটা আপনার ব্যাপার, আর কোনো আমি এটা কিছু বলবো না, ঠিক আছে। এবারে আমি এখান থেকে ব্যাক করে যাই, তাহলে আপনাকে কী ফোন নাম্বার হু ক্যান সি এটা নোবডি করতে হবে, হু ক্যান ফাইন্ড মাই ফোন নাম্বার এটাকে মাই কন্ট্যাক্ট করতে হবে, আর কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পরে দেখুন লাস্ট সিন, এটাকে আপনি নোবডি করে রাখতে পারেন, এভরিওয়ান আপনার এটা যেটা খুশি ব্যাপার, এটা কোনো কিছু বলবো না, ঠিক আছে। নেভার শেয়ার উইথ অ্যাড অ্যাকসেপ্টেড, এটাকে আপনার যারা ডিস্টার্ব করছে তাদেরকে আপনি অ্যাড ইউজার বলে সেভ করে রেখে দেবেন, তাহলে আপনি ছাড়া কিন্তু সবাই আপনি করতে পারবেন, ঠিক আছে। এটাই হলো এর কাজ, আর কিছু নয়। এটা আপনি নোবডি করে রাখতে পারেন, মাই কন্ট্যাক্টসে করে রাখতে পারেন, এভরিওয়ানে করতে পারেন, আপনার যেটা খুশি সেটা করে দেবেন, কোনো ব্যাপার নাই। আমি এখান থেকে বেরিয়ে গেলাম। প্রোফাইল ফটোটাও আপনি যে খুশি করতে পারেন, মাই কন্ট্যাক্টস করতে পারেন, যা আপনার যেটা খুশি করে দিতে পারেন, এখান থেকে আর কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে। আপনি সেট পাবলিক ফটো করে রাখতে পারেন, আপনি ধরুন আপনারকে পাবলিককে এক ফটো দেখাচ্ছেন, আপনার কন্ট্যাক্টসগুলো এক ফটো দেখছে, এখন সেট পাবলিক ফটো করে রেখে দিলেন, তাহলে যারা ফোন নাম্বারটা সেভ নাই সবাই দেখতে পাবে কি অন্য একটা ফটো, আর প্লাস যাদের ফোন নাম্বার সেভ আছে আপনার ফোন নাম্বার যাদের সেভ বা যাদের সঙ্গে যে চ্যাট করেন তারা একটা অন্য ফটো দেখতে পাবে, এটাই করে দিতে পারেন, ঠিক আছে। এটাই হয়ে গেল। আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাকে বলে দিই, সেগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন, তাহলেই হবে। ফরওয়ার্ড মেসেজটা দরকার নেই। দেখুন কলসটাকে আপনাকে নোবডি করে রাখতে হবে, আপনি নোবডি করে রাখতে হবে, কেননা কি আপনাকে যে কেউ কিন্তু কল করে দিতে পারে, ঠিক আছে। অনেকে র্যান্ডমলি সার্চ করে আপনাকে কল করে দিল, তাদের কল কিন্তু আপনার কাছে চলে আসবে। ওই জন্য আপনাকে কিন্তু কলসটা কিন্তু নোবডি করে রাখতে হবে, আর কিছু নয়। যাদেরকে আপনি ব্লক করতে চাইছেন তাদেরকে অ্যাড ইউজার করে দেবেন, তাহলে কিছু হয়ে যাবে, ঠিক আছে। আর কিছু ব্যাপার নেই এখানে। ইউজ পির টু পির উইথ এটা মাই কন্ট্যাক্টস করলেও হবে, না করলেও আপনি যেটা খুশি করে নিতে পারেন, এগুলো কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এটা হয়ে গেল। এটা ভয়েস মেসেজটাও এভরিওয়ান করে রাখতে পারেন, নাও রাখতে পারেন, মাই কন্ট্যাক্টসে করে দিতে পারেন। মাই কন্ট্যাক্টস বলছে প্রিমিয়াম ভার্সন এগুলো, ঠিক আছে, এগুলোকে আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। এটা ভয়েস কটার ব্যাপার নেই কোনো কিছু, ঠিক আছে। বায়োটা ডেট অফ বার্থটা আপনাকে নোবডি করে রাখতে হবে। ডেট অফ বার্থ যদি আপনার পাবলিক থাকে অনেক কিন্তু আপনার অ্যাকাউন্টটা নিয়েও নিতে পারে, ঠিক আছে। ডেট অফ বার্থে অনেক উল্টোপাল্টা হয়ে যায়, অনেকে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় ডেট অফ বার্থের সাহায্যেও, ওই জন্য আপনাকে নোবডি করে দিতে হবে। প্লাস আপনি যাকে ব্লক করতে চাইছেন তাকে অ্যাড ইউজার করে আপনার এটা প্রত্যেকটা অ্যাড ইউজারটা মানে অ্যাড এক্সেপশন এটা কিন্তু সব অপশানগুলোর মধ্যেই থাকবে, কারণ এটা হচ্ছে ব্লক। আপনি কাকে ব্লক করতে চাইছেন, সব দিক দিয়ে ব্লক করতে চাইছেন, এটাকে থাকবে। অ্যাড ইউজার করে দেবেন, যাকে ব্লক করতে চাইছেন বার্থডের সাহায্যে তাকে ব্লক করে দেবেন, ঠিক আছে। তারপরে বায়োটাও কিন্তু আপনাকে ব্লক করে দিতে হবে, মানে নোবডি করে রেখে দিতে হবে। বায়োটার সাহায্যে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, ওই জন্য নোবডি করে দিতে পারেন। অ্যাড এক্সেপ্টার অ্যাড ইউজার আপনাকে বললাম তো, যাকে ব্লক করতে চাইছেন সেটা করে দেবেন, হয়ে গেল। এখান থেকে আপনি সব চেঞ্জ করে দেবেন। ইনভাইটটাকে মাস্ট কিন্তু করে আপনাকে কিন্তু কি ইনভাইট অপশানে প্রেস করে আপনাকে কিন্তু নোবডি করে রাখতেই হবে, কেননা অনেকে ইনভাইট করে দেয় আপনাকে, তখন আপনার র্যান্ডমলি ফোন নম্বরে সার্চ করে অনেকে ইনভাইট করে দিল, কেউ যেন আপনাকে ইনভাইট করতে না পারে বা আপনাকে কেউ যেন গ্রুপে কোনো ঢোকাতে না পারে, ওই জন্য আপনাকে নোবডি করে রাখতে হবে। এটা কিন্তু মাস্ট আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট সেটিং বলতে পারি এটা, ঠিক আছে। আপনাকে কিন্তু ইনভাইট অপশানটাকে নোবডি করে রাখতে হবে, কেননা অনেকে কী হয় র্যান্ডমলি সার্চ করে আপনাকে ইনভাইট করে দেবে। যদি এভরিওয়ান করা থাকলো, ধরুন আপনার ফোন নাম্বারে র্যান্ডমলি সার্চ করে আপনার নাম্বারটা পেয়ে গেলো, ধরুন কোনো কারণবশত আপনার মানে ইনফরমেশন পেয়ে গেলো যে এই নাম্বারে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। তাহলে তখন কী করবেন, আপনাকে ইনভাইট করে দেবে, কোনো গ্রুপে জয়েন করার জন্য ইনভাইট করে দেবে, আর আরও অনেক কিছু উল্টোপাল্টা কাজে আপনাকে ইনভাইট করে দিলে, আপনি ধরুন কোনো কিছু হয়ে গেলো, আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, ওই জন্য আপনাকে কিন্তু নোবডি করে রেখে দিতেই হবে এটাকে, ইনভাইটটাকে। তবে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, তারপরে আর এগুলো আর কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে। আর কোনো কিছু অপশান কোনো কিছু নেই, ঠিক আছে। আমি এখান থেকে বেরিয়ে যাবো। এবারে আমি দেখুন অন্য জায়গায় চলে আসি, প্রাইভেসি সব কাজ কমপ্লিট। এবারে চ্যাট সেটিংসে চলে আসি। চ্যাট সেটিংসে কী কী আছে দেখিয়ে দিচ্ছি। চ্যাট সেটিংসে কোনো কিছু নেই, ঠিক আছে, বাস এটা হয়ে গেল কমপ্লিট।
আর এইখানে আর কোনো কিছু নেই বন্ধুরা, ঠিক আছে। তো এই আপডেটগুলো আপনারা দেখে নেবেন। আমি যে আপডেটগুলো বললাম, ডেট অফ স্টোরেজ, ডাটা স্টোরেজ লেভেল কোথায় সেভ করবে না করবে এইসব ব্যাপারে, এগুলো কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে। এগুলো কোনো ভাইটাল ব্যাপার নেই, ঠিক আছে। এই ছিল বন্ধুরা আপডেটটা, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের টেলিগ্রামের যে অ্যাকাউন্ট আছে সেটা কী করে সুরক্ষিত। আর যেটা বন্ধুরা যেটা বলছিলাম যে আপনারা কি যেসব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনাকে জানাবো বলছিলাম, সেগুলো হলো দেখুন, এখনকার দিনে স্ক্যামার কিন্তু বহুত আছে। আপনারা যদি টেলিগ্রাম অ্যাপসের মধ্যেও দেখবেন, আমরা যখনই কোনো ইউটিউব চ্যানেল ওপেন করছি, আপনি কোনো কিছু ভিডিও দেখলেন বা কোনো ভিডিও সার্চ করলেন, কোনো রিলেটেড ভিডিও বা কোনো কিছু অ্যাপস আপনি অ্যাপস রিলেটেড কোনো ভিডিও দেখলেন, সঙ্গে সঙ্গে আপনাকে কী বলবে না, আপনি আমার টেলিগ্রামে অ্যাকাউন্টে জয়েন হয়ে যান, আর দেখুন টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি কিন্তু ওই অ্যাপসটা কিন্তু তুলতে পারবেন বা ওই লিঙ্কসটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। আপনি ওই লিঙ্কসে গেলেন, আপনি ওখান থেকে দেখলেন যে আপনার 5 টাকার অ্যাকাউন্ট 5 টাকা ইনভেস্ট করুন, আপনি ওখান থেকে আপনি 5,000 টাকা ইনকাম করতে পারবেন বা 3,000 টাকা ইনকাম করতে পারবেন। ওই সব লিঙ্কগুলো কিন্তু লিঙ্ক বলতে পারি, ঠিক আছে। ওইগুলো সাহায্যে কিন্তু বহুত বড় স্ক্যাম হয়ে যাচ্ছে। এগুলো থেকে আপনারা কিন্তু বাঁচতেই হবে অবশ্যই, তাছাড়া কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আপডেটটা। আমাদের টেলিগ্রাম যে অ্যাপসটা আছে সেটা কিন্তু খুব ভালো অ্যাপস এবং খুবই একটা জনপ্রিয় অ্যাপস। এর কিন্তু মানে কি বলবো, এর কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর, বেশ বড় সাবস্ক্রাইবার, ঠিক আছে। প্রচুর একটা পপুলার অ্যাপস, ঠিক আছে। তো এটাকে ঠিকঠাকভাবে ইউজ না করলে কিন্তু আপনারা বহু সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। এই বলার ছিল। আপনারা দেখবেন আপনাদের এই ভিডিওটা কেমন উপযোগী লাগলো বা আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের কাজে লাগছে কি না লাগছে, আপনারা অবশ্যই মনে করবেন। যখন আপনারা স্ক্যামে ফেসে যাবেন তখন কিন্তু আমার এই কথাগুলো আপনাদের মনে পড়বে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিও বা আপনাদের জন্য উপকারী হয় সেরকম ভিডিও আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।